মানুষের জীবনে নিত্য প্রয়োজনের কখনোই শেষ হয় না। শীতকাল আসলে যেমন শীতকালের নানান প্রকারের জিনিস দরকার পড়ে, তেমনি গরমকাল আসলে গরমকালে নানান রকমের জিনিসের প্রয়োজন পড়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। গতকালকে চলে গিয়েছিলাম মার্কেটে। বেশ কিছুদিন বলতে গত ১ বছর থেকে আমার খুব শখ ছিল যে একটা কমফোর্টার সেট কিনবো। অনলাইনে বলেন, তারপরে বড়, বড় ব্লগ ভিডিওতে বলেন এতটা ভাইরাল হইছে মানে ভাইরাল বলতে কি মানে এটা মানুষ ইউজ করতেছে। তো অনেক শখ জাগছিল। আসলে লাইফে কিন্তু সবারই অনেক রকমের শখ থেকেই থাকে। কিন্তু শখ থাকলে কি হবে? সাধ্য তো থাকতে হবে। শখ থাকলেই তো শুধু শখ পূরণ করা সম্ভব না। তো তেমনই আমারটাও একটা ঘটনা আরকি। তো গত বছর থেকে খুব ইচ্ছা করছিল যে একটা কম্ফোর্টার সেট নিবো। কিন্তু যে স্বাদ ছিল কিন্তু সাধ্য ছিল না। তো আলহামদুলিল্লাহ এবছর আল্লাহর রহমতে আল্লাহ আমার এই শখটা পূরণ করেছে। তো গতকালকেই চলে গিয়েছিলাম, যেয়ে দেখছিলাম যে সিঙ্গেল কমফোর্টার গুলা কেমন প্রাইস আর সেটের কমফোর্টার গুলা কেমন প্রাইস। আসলে প্রাইসটা একটু বেশি ছিল কিন্তু মন তো আর মানে না। মন তো চাচ্ছে যে সেট কমফোর্টারই কিনি। কিন্তু কি আর করব? কিন্তু বাজেট যেমন বাজেটটাতে আমার আসতেছে সিঙ্গেল কমফোর্টার। তারপরে যাই হোক অনেক লাড়াচাড়া করে তো আর মন মানল না। আলহামদুলিল্লাহ সেট কমফোর্টারই কিনে নিলাম। আল্লাহর রহমতে এই যে কমফোর্টারটা আমাদের সকলের অনেক পছন্দ হয়েছে। আসলে সবসময় আমরা লাইট কালার বেশি পছন্দ করি। আমি আমার বর আমরা সবসময় লাইট কালারটা বেশি পছন্দ করি। তার জন্য লাইট কালারটা দেখছিলাম। ব্লু কালারটা এজন্য দেখছিলাম যে ব্লু কালার হলে কি একটু ময়লাটা আর কি কম ধরবে। আর এটা যেহেতু একবারে হালকা আকাশি কালার এটাতে ময়লাটা খুব দ্রুত ধরবে। তারপরে ভাবলাম ময়লা হলেই আর কি, সেটা ওয়াশ করতে হবে এটাই। তাছাড়া তো আর অন্য কিছু না। তাই ভেবে এই আকাশি কালারটাই আমি নিয়ে নিলাম। তো এই তো এখন বেডশিটটা খুলে দেখার পালা যে আসলে বেডশিটটা যদি ছিঁড়া ফাটা বা কোনো সমস্যা থাকে আবার তো চেঞ্জ করা ঝামেলা হয়ে যাবে। তার জন্য খুলে দেখছিলাম। অনলাইনে যেগুলো দেখছিলাম সেগুলার প্রাইস একরকম। আর মার্কেটে যেয়ে দেখি তার থেকে প্রাইস মানে অনেক গুণই একটু বেশি। তারপরেও একটা জিনিস কি অনলাইনের জিনিস আমরা কোনোভাবে পছন্দ করি না। বিশেষ করে আমার বর তো অনলাইনের জিনিস একবারেই সহ্য করতে পারে না। কারণ তার একটাই কথা যে অনলাইনের জিনিস তো আর চোখে দেখে বা হাত দিয়ে নেড়েচেড়ে নেওয়া যায় না। আর মার্কেটে যেয়ে যদি একটা জিনিস কিনি সেটা আমি হাত দিয়ে দেখে নেড়েচেড়ে নিতে পারবো। সেটা ভালো কি খারাপ সেটা বিবেচনা আমি করতে পারবো। তো সেটা ভেবে আমি আর অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম না। নিজে হাতে নেড়ে-চেড়ে চোখে দেখে কিনতে গিয়েছিলাম মার্কেটে। তো এই তো ফাইনালি আমার কমফোর্টার কিনা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমি তো মহা খুশি। তার সাথে, সাথে আমার ছেলেটাও তো অনেক খুশি। তারপরেই তো বাসায় চলে আসলাম আর নতুন কমফোর্টার বেডে ফেলে ওইটার উপরে শুয়ে দেখবো। এটাই তো অনেক মজার, তাই না? তো আমার আবরার তো অনেক এক্সাইটেড, সে তো থামতেই চাচ্ছিল না। তো এখন আমি কমফোর্টার সেটটা খুলে বেডশিটটা আগে বিছানায় দেবো, দিয়ে দেখবো আসলে আমার রুমের সাথে মানাইছে কিনা। তার জন্য ড্রেস-ট্রেস না খুলে একদম লেগে পড়ছি মা ছেলে মিলে। তো এই তো যাই হোক আমি আস্তে, আস্তে খুলতেছি আর আমার আবরার তো দেখেন বলতেছে, "মা তাড়াতাড়ি বেডশিটটা ফেলো না। আমরা শুয়ে দেখি কেমন লাগতেছে।" আসলে অনেকে হয়তো ভাববেন যে লালচামু করতেছি, আসলে তা না। মানুষের জীবনে যখন ১ম একটা জিনিস আসে না সেটা ছোট হোক বা বড় হোক, সেটার কিন্তু আনন্দ বা ভালো লাগার মজাই অন্যরকম। তেমনটাই আমার সাথেও হয়েছে। তো এই তো যাই হোক এখন বেডশিটটা বিছানায় ফেলতেছি। আর আমি তো মনে করেন আমার অনেক ভালো লাগছে বেডশিটটা অনেক সফট, অনেক ভালো। মানে কাপড় কোয়ালিটিটা অনেক ভালো। সেটা আমি বেডশিটটা ফেলার সময়তেই বুঝতে পারছি। তারপরে দেখেন এই যে আমার বুড়াটা দৌড়ে চলে আসছে। এখন আমরা মা ছেলে একটু কমফোর্টারের মধ্যে একটু কমফোর্ট ফিল করে দেখব যে আসলে কমফোর্টারে কমফোর্ট ফিল হয় কিনা। তো এই তো আমরা মা ছেলে বসে গেলাম। এখন একটু দুষ্টামি করতেছি আর ২ জনে অনেক মজা করতেছি। আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব। ধৈর্যের ফল সবসময়তে মিষ্টিই হয়, কখনো বেথা যায় না। তো এই তো আমার কমফোর্টার সেটটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।